আগের দিন রাত 12:30টার সময় আমাদের ট্রেনটা ছেড়েছিল দিল্লি থেকে। তারপর পরের দিন দুপুর 12টার সময় কিন্তু আমরা পৌঁছে গেছি রাজস্থান। রাজস্থান থেকে আমাদের এই রুমটা ছিল মাত্র 8 ঘন্টার রাস্তা, কিন্তু রোদের তাপে প্রচণ্ড মনে হয় যেন ঝলসে গেছি, কারণ ওখান থেকে কোনো ছোট কার পাওয়া যাচ্ছিল না, ছিল একটা অটো। আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যে এখানে আসা মাত্রই আমরা লাগেজগুলো ওপরে ওরা দিয়ে গেল, তারপর আমরা নিচে খাবার খেয়ে নিয়েছি। আমাদের রুমটা কিন্তু দুর্দান্ত ছিল, রুমে এসে তো সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে 4টে মতন। এখানে কোথায় কি ঘুরবো এরাই কিন্তু বলে দিচ্ছে, আর একটা কার বুক করে দিয়েছে, সেটাতে করেই এখন আমরা যাচ্ছি। আজকে এসেছি খাট্টু শ্যামজি বাবার মন্দিরে, এইমাত্র এসে পৌঁছালাম। তো এখন ভেতরে এখনো পর্যন্ত যাইনি। ওই হচ্ছে মন্দির, ওই হচ্ছে বাবা খাট্টু শ্যামজির মন্দির। আমি জীবনে প্রথমবার বাবা খাটু শ্যামজির মন্দিরে আসলাম। অনেকেই হয়তো যেয়ে থাকবেন, কিন্তু আমার জীবনে এটা প্রথম। তো মন্দিরে আসার পরে কিন্তু সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিয়েছি। এখানে তো প্রচুর লাইন পড়ে, জানি না কোন ভাগ্যক্রমে এত সুন্দরভাবে আমরা এখানে পুজো দিলাম। আর বাইরে এরকম প্রসাদ বিক্রি হচ্ছে, ওখান থেকে বাবার জন্য প্রসাদ নিয়ে নিলাম। এখানে পুজোর জন্য শুকনো নারকেল পাওয়া যায়, আরও নকুলদানা, মিষ্টি, অনেক রকমের প্রসাদ থাকে, যার যেটা খুশি সেটা দিয়েই পুজো দেওয়া হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন ওয়েট করছি সন্ধ্যা আরতির জন্য। জানতাম না, এখানকার পুরোহিতই বললেন যে একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তো এই যে দেখুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। কত ভক্ত যে এখানে আসছে আর ভিডিও কল করে তার বাড়ির লোকজনদের দেখাচ্ছে, তার কোনো হিসাব নেই। আর সন্ধ্যা আরতি হতেই কিন্তু এখানে ধীরে ধীরে ভক্তের ভিড় বেড়ে গেল, আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে পুজোর পুরো আরতিটা দর্শন করলাম। তারপরে এবার মন্দির পরিক্রমা করব, এই জন্য চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে ভিড়টা কীরকম বাড়ছে। বাবাকে যেটা দিয়ে আরতি করা হয়েছিল সেই আতশটাও কিন্তু দিচ্ছে, তো আমরা সেই আতশটাও নিয়ে নিলাম। আমরা যখন এসেছি কিন্তু পুরোই ফাঁকা, আর এই দেখুন ভিড়ের কি অবস্থা। আমরা যখন মন্দিরে এসেছি তখন এসেই দেখি মন্দির কর্তৃপক্ষের সমস্ত লোকজন ভক্তের দেওয়া সব ভালোবাসা আর উপহার কিন্তু এইভাবে গুছিয়ে রাখছে, আর একদিকে খাতায় হিসাব লেখা হচ্ছে। তো এগুলো পুলিশ পাহারা রয়েছে, তো সেইভাবে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি তো এর আগে কখনো এরকম সামনাসামনি দেখিনি, জীবনে প্রথম আমি মন্দিরে এলাম আর এইরকমভাবে দেখলাম। তো এক্ষুনি বাড়ি চলে যাব, রুমে। তার আগে চলুন বাবাকে একটু প্রাণ ভরে দর্শন করে নিই। এই তো চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল গ্রিন প্লাজা। হোটেল গ্রিন প্লাজা। হ্যাঁ, এই হচ্ছে হোটেল। চলো এখন একবারে খাবার খেয়ে নেব, তার আগে ব্যাগে যা আছে ঠাকুরের জিনিস সেগুলো রাখবো, রেখে তারপরে একবারে খাবো। খেয়ে গিয়ে তারপরে ওপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব। ধাক্কা ধাক্কি করে খুলছিস কেন? ও হো, খুব ভালো ঘুরলাম আর শ্যাম বাবার দর্শন পেলাম, যেন জীবনটা ধন্য হয়ে গেছে। কারণ এরকমভাবে কখনো মন্দিরে আমি যাইনি, ওই দূর থেকেই দেখেছি টিভিতে বা মোবাইলে। সামনাসামনি দেখলাম, খুব ভালো লাগলো।